সো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা বাঘ দেখবো, রয়্যাল বেঙ্গল টাইগার। চলো চলো। সকাল সকাল মন মারা কেন তুমি এরকম? বাঘের ভয় নাকি সব? বাঘের ভয় না, কুমিরের ভয়। ও কুমিরের ভয়। তো চলো আজকে সুন্দরবনে ডে 2 এর জার্নি আমাদের শুরু হচ্ছে। তো ডে 2 এর জার্নিটা সবাই দেখো ভালো করে। আজকের ব্লগটা পুরোপুরি দেখতে হবে। তো চলো দেখতে থাকো, বাদ বাকিটা দেখাচ্ছি। লঞ্চে ওঠার পরে সবাই কিন্তু লঞ্চে ওঠায় খুবই ব্যস্ত রয়েছে। দেখো আরে চেঞ্জ হয়ে গেল আমাদের বোটটা, নতুন বোট দিছে সরকারে, আমাদের নতুন বোট গিফট করেছে। ও গাইস কালকে কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড় ছিল, তো ওই জন্য কিন্তু প্রচন্ড ক্যাচর ম্যাচর এরকম হচ্ছিল। তো আজকে কিন্তু পুরো বোটটা মোটামুটি আমরাই রয়েছি। লোক থাকবে সেরকম লোক না, আজকে মোটামুটি অল্প লোক থাকবে। দেখো পুরো মোটামুটি ফাঁকা। শুরু করো আবার, তুমি শুরু করো এবার। তো আমরা কিন্তু অলরেডি এখন রওনা দিয়ে দিয়েছি। দেখো বোট ঘুরছে। আরে না, ওগুলোই বাঘ। সুন্দরবনের রোদে কালো হয়ে গেছে। আরে মানুষ কিছু আছে ওই দেখো। দিদি কিন্তু এখন নৌকার সামনে দাঁড়িয়ে সুন্দর একটা রিলস বানাচ্ছে, সুন্দর নাচ করে দেখতে লাগছে কিন্তু। সো গাইস এখন কিন্তু আমরা চলে এসেছি সজনেখালি। তো সজনেখালি এসে ফার্স্টেই একটা কিন্তু জয় বজরংবলী। এখানে ভিউটা খুবই অসাধারণ। গাইস ভিডিওটা পুরো কিন্তু দেখবে তোমরা, বারবার তোমাদেরকে বলছি। তো ফার্স্ট টাইম এই সুন্দরবনের কিন্তু মানে ফিলিংসটা আমার কাছে খুবই সুন্দর লাগছে। ঠিক আছে, শরীরের মধ্যে একটা টায়ার্ড ফিল হচ্ছে কিন্তু হালকা, কিন্তু বোঝা যাচ্ছে না। ঠিক আছে, এতটাই সুন্দর লাগছে। চলো সবাই এখন আমরা ঘুরবো, এখানে দেখি কি আছে সেগুলো তোমাদেরকে একটু দেখাই। চলো। আরে সাবাস, এ তো শুশুক মাছ। এ কচ্ছপ, এ অনেক বড়, অনেক বড়। সজনেখালি ইকো ট্যুরিজমের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আপনাদেরকে জঙ্গলটাকে ঘুরিয়ে দেখানোর জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আমাদের দুজনকে পাঠানো হয়েছে। দুটো বোটে আমরা দুজন থাকবো। আমি আপনজনে থাকবো, আর আমার বন্ধু মানে আমার কলিগ ফিরোজা বোটে থাকবে। ওর নাম মিন্ময় মণ্ডল, আমার নাম অনুপ মণ্ডল। আজকের আমাদের জঙ্গলের মধ্যে 3টে স্পট: সজনেখালি, সুধান্যখালি আর দোবাকি। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সজনেখালি। এখানে দেখার মধ্যে আছে এই পুকুরটাতে খুব রেয়ার পিসিস এক ধরনের কচ্ছপ। এটাকে কচ্ছপ বলে না, এটাকে কাঁঠা বলে, বালিগড় বা বালি কাঁঠা। পৃথিবী থেকে প্রায় লুপ্ত হতে চলেছিল। আমাদের এখানে এইটা যাতে পৃথিবী থেকে চিরতরে লুপ্ত না হয়ে যায়, কয়েকটাকে নিয়ে প্রজেক্ট চালিয়ে এইটা আমরা একটা বড় সাকসেস পেয়েছি। এবং সেটা হচ্ছে আমরা আস্তে আস্তে প্রকৃতির সাথে যাতে ওরা চিরতরে লুপ্ত না হয় সেই ব্যবস্থাটা করা হয়েছে। ওটা একটা বড় সাকসেস এসছে। একটু একটু করে মাথা ভাসাচ্ছে, আবার ডুবে যাচ্ছে। দেখুন শাপলা ফুল প্রথম যখন মাথাটা তোলে ঠিক সেরকমই। ঠিক আছে, ফুল বডিটা হয়তো দেখা যাবে না। আচ্ছা, একটা ওয়াচ টাওয়ার আছে। ওয়াচ টাওয়ারটায় উঠলে জঙ্গলের ভিউটা খুব ভালোভাবে দেখতে পাবেন। ঠিক আছে, আর ওখানে একটা ম্যানমেড একটা পুকুর কাটা আছে। সেখানে বর্ষার জলটা সারা বছর স্টোর হয়ে থাকে। কোনো জীবজন্তু জল খেতে আসলে তবে গিয়ে আমরা দেখতে পাবো, নাহলে আবার আমরা নিচে নেমে আসবো। ঠিক আছে, আর একটা কুমিরের পুকুর আছে। আর সুন্দরবনের সব থেকে যে ফেমাস গাছ সুন্দরী গাছ, সেই সুন্দরী গাছের একটা সারিবদ্ধ লাইন আছে। এইটা দেখে নিয়ে আমরা কেউ আর এই দিক থেকে আসবো না, ওই দিকে আমাদের বোট চলে যাবে। এইটা ভিজিট, ওই দিক থেকে হবে এক্সিট। ঠিক আছে, ওই দিক থেকে আমরা বেরিয়ে যাব। বেরোনোর পর আমরা হচ্ছে মানে বোটে উঠবো। বোটে ওঠার পর মানে মোটামুটি আধা ঘন্টা থেকে 45 মিনিট আমাদের বোটটা চলবে। তারপরে চলতে গিয়ে তারপর আধা ঘন্টা 45 মিনিট পরে আমরা মেন জঙ্গলের মধ্যে ঢুকবো, যেখানে আর কোনো লোকালয় থাকবে না, আর কোনো মানুষের বসবাস থাকবে না, আর কোনো জাল থাকবে না। বোথ সাইড জঙ্গল হবে। ঠিক আছে, আমরা শুধু সুধান্যখালির কথাটা বললাম, সজনেখালির কথা বললাম। এরপর সুধান্যখালি আর দোবাকির কথাটা আমরা ম্যাপে গিয়ে ওইখানে বুঝিয়ে দেবো কোথায় কোথায় আমরা ঘুরছি। এইটা দেখে নিয়ে এখন ভাটাটা আছে, কিছুটা ল্যান্ড জেগে আছে, আমরা এটাকে একটু কাজে লাগাবো। কারণ জোয়ার বেশি হয়ে গেলে জীবজন্তু দেখা যায়। ঠিক আছে, একটা কথা মনে রাখবেন, আমরা কিন্তু সবাইকে খেয়াল রাখতে পারবো না, আমাদের দুজনকে একটু খেয়াল রাখবেন।
ঠিক আছে, আমরা দেখাই দেবো। হ্যাঁ, আসো। ওই যে সবাই দাঁড়িয়ে দেখো, ওই যে রিয়াদি। এটা কিন্তু পুরো সুন্দরবনের ভিউটা আসছে দেখো। এর ক্যাদা রাস্তা দিয়ে কোথায় নিয়ে যাচ্ছে জানি না। এ সারা স্লিপ খায় তো। সুন্দরবনের মানচিত্র। এই টোটালটা ধরে ইনক্লুডিং বাংলাদেশ, এই টোটাল ধরে হচ্ছে সুন্দরবনের জঙ্গলটার প্রাচীন আয়তন ছিল 25,500 স্কোয়ার কিলোমিটার। 9,630 বর্গ কিলোমিটার পেয়েছে ভারত, আর 15,870 বর্গ কিলোমিটার পেয়েছে বাংলাদেশ। সোজাভাবে বলতে গেলে সুন্দরবনটাকে যদি 3টে ভাগে ভাগ করা হয়, 2টো ভাগ কিন্তু বাংলাদেশ পেয়ে গেছে আর একটা ভাগ আমরা পেয়েছি। আমরা যে 9,630 বর্গ কিলোমিটার পেয়েছি, এই রিভার রায়মঙ্গলের ওধারটা বাংলাদেশ, এর এই ধারটা আমরা যে পেয়েছি এইটা হচ্ছে 9,630 বর্গ কিলোমিটার। এর মধ্যে টোটাল দ্বীপ আছে, এই দ্বীপটা, এই দ্বীপ হচ্ছে 102টো দ্বীপ আছে। 102টো দ্বীপের মধ্যে 54টাতে মানুষ বসবাস করছে। মানে এই সাদা অংশগুলো যে আছে না, এইগুলো এক সময় জঙ্গলে পরিপূর্ণ ছিল, এখন মানুষের বসবাস হয়ে গেছে। এই বসবাসের দ্বীপ সংখ্যা কটা? 54টা। আর বাকি এইটা পুরোটা ধরে 48টা দ্বীপ আছে। এই 48টা দ্বীপকে 3টে পার্টে ভাগ করেছে। এইটা হচ্ছে স্যাংচুয়ারি জোন, এইটা হচ্ছে বাফার এরিয়া, আর এইখান থেকে শুরু হয়েছে কোর এরিয়া। স্যাংচুয়ারি জোন বলতে এখানে শুধুমাত্র ট্যুরিস্ট যাবে, এখানে মাছ কাঁকড়া মধু সংগ্রহ করতে যেতে দেবে না, শুধুমাত্র ভ্রমণার্থীদের জন্য, যেখানে আমরা যাব। এইটা হচ্ছে বাফার এরিয়া। এই বাফার এরিয়া কথার অর্থ হচ্ছে ছাড় এলাকা, এখানে মাছ কাঁকড়া মধু সংগ্রহ করবে, আবার ট্যুরিস্টও যাবে, ঠিক আছে। আর এই নেতিধোপানির এই পথ থেকে শুরু হয়েছে কোর এরিয়া। কোর এরিয়া কথার অর্থ হচ্ছে প্রোটেক্টেড জোন, কাউকে যেতে দেবে না, না মাছ কাঁকড়া, না মধু, না ট্যুরিস্ট। এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের ক্যাম্প দিয়ে ঘেরা আছে, এগুলো সব ক্যাম্প, কিন্তু এগুলো ফরেস্ট ডিপার্টমেন্টের ক্যাম্প। ফরেস্ট ডিপার্টমেন্টের ক্যাম্প দিয়ে এটাকে মোড়া আছে, যাতে এরা অতন্ত্র প্রহরীর মতো সারাক্ষণের জন্য এরা পাহারা দিচ্ছে, কেউ যাতে ইল্লিগালভাবে জঙ্গলের মধ্যে ঢুকতে না পারে, বা হরিণ বা বন্য জন্তু জানোয়ারকে কোনো রকম ডিস্টার্ব না করতে পারে, এবং জীবজন্তু যাতে নিরিবিলিতে থেকে নিজেদের প্রজাতি বা সংখ্যা বাড়াতে পারে, এবং জঙ্গলটা যাতে সুরক্ষিত থাকে, সেই সুরক্ষার কাজ করছেন এনারা, ঠিক আছে। যাই হোক, আমরা দাঁড়িয়ে আছি সজনেখালি। এখান থেকে আধা ঘন্টা বোট চালিয়ে এখান থেকে ঢুকে যাবে সুধার্ণখালি। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, সামনে একটা মিষ্টি জলের পুকুর আছে, এখানে আমরা উঠবো। এখান থেকে ঢুকে যাওয়ার পর আর কোনো লোকালয় থাকবে না, আর কোনো মানুষের বসবাস থাকবে না, আর কোনো জাল থাকবে না, বোথ সাইড জঙ্গল হবে। তারপরে বিভিন্ন খাল খাড়ির মধ্যে দিয়ে এইভাবে ঘুরতে 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 আমরা আসবো দোবাকি। দোবাকিতে একটা ওয়াচ টাওয়ার আছে, একটা মিষ্টি জলের পুকুর আছে, আর জঙ্গলের উপর দিয়ে একটা ওভারব্রিজ তথা ক্যানোপি টাইপের একটা আছে। জঙ্গলের মধ্যে ঢোকার যে অ্যাডভেঞ্চারটা, সেটা আমরা ওখানে কিছুটা পাবো, জঙ্গলের ভেতর দিয়ে ঢোকার, ঠিক আছে। সেইটা আমরা দেখব, কোনো জীবজন্তু সাইটে আসলে অবশ্যই আমরা দেখব। সেইটা দেখে নিয়ে আমরা এইখান থেকে হয়ে আমরা বেরিয়ে আসব। এইখানে নদীর 5টা মুখ আছে, তাই এইটাকে বলা হয় পঞ্চমুখানি, ঠিক আছে। এইটা দেখে নিয়ে এই যে রিভার বিদ্যা, এখান থেকে আস্তে আস্তে রিভার মাতলা হয়ে বঙ্গোপসাগরের সাথে মিশে যাচ্ছে। এইখান থেকে আমরা এই বড় নদী হয়ে আবার এই পাখিরালাতে ফিরবো। আপনার পাখিরালা আছেন তো, এইখানে ফিরবো, ঠিক আছে। তাহলে জঙ্গলের স্টার্টিং পয়েন্ট কোনটা? এইটা। আর জঙ্গলের এন্ড পয়েন্ট এইটা। আমরা তাহলে জাস্ট এইটুকু এইভাবে করে এইখানে দোবাকিতে আসবো। এইটুকু যাওয়া আমাদের এখান থেকে 4 ঘন্টা, আসা আবার 3 ঘন্টা, 4 3 7 ঘন্টা, খুব কমের উপর থেকে যাওয়া আসা মিলে, ঠিক আছে। তাহলে আমরা জঙ্গলের কতটা দেখছি, এতটা ভাগের কতটা ভাগ দেখছি, এবার নিজে নিজে সেটা ভাববেন যে কতটা আমরা দেখতে পাচ্ছি। এই রায়মঙ্গল নদীটা হচ্ছে আমাদের সুন্দরবন আর বাংলাদেশের সুন্দরবন। এটা বাংলাদেশের সুন্দরবন, এটা আমাদের সুন্দরবন। আমাদের সুন্দরবন আর বাংলাদেশের সুন্দরবনের মধ্যে বর্ডার। এখানকার বাঘ এপারে যেতে পারে, এখানকার বাঘ এপারে আসতে পারে, জীবজন্তুরা। এদের যাওয়া আসার ক্ষেত্রে কোনো বিধি নিষেধ কিছু নেই, পাসপোর্ট ভিসা কিছু লাগে না। কিন্তু মানুষ গেলে ওখানে আটকে যাবে, বর্ডার সিকিউরিটি ফোর্স, ওদের বিডিআর আছে, ঠিক আছে। এইটা ঠিক আছে। এই টোটাল মোটামুটি এই নিয়ে আমাদের মোটামুটি সুন্দরবন। আপাতত আমরা এই স্যাংচুয়ারি জোনের মধ্যে ঘুরবো, ঠিক আছে।
কাউকে ছুঁড়ে দিলেই একদম সে বিশ্বের সরাসরি হয়ে যাবে। কেউ যদি বলে দাদা আমি অনেক দূর থেকে এসেছি, একটু জঙ্গলের ভেতর থেকে হেঁটে আসি না, প্রথমত তো যেতে দেবে না ফরেস্ট ডিপার্টমেন্ট, আর দ্বিতীয়ত এখানে যদি কেউ যেতে পারে সে এক পাও যেতে পারবে না, কারণ তার পা দেওয়ার মতো ক্ষমতা নেই। পুরো জঙ্গলটাই হচ্ছে শ্বাসমূলে পরিপূর্ণ। যেখানে কিন্তু গোসাপ দেখা গেছে, শুয়ে রয়েছে এখন, থাক ঘুমা। হচ্ছে পিচখালি, এই দুটো নদী দিয়ে চলে গেলে আমরা বাংলাদেশের দিকে চলে যাব। ঠিক আছে, রায়মঙ্গল বলে একটা নদী পাবো, রায়মঙ্গল নদীর পরেই হচ্ছে বাংলাদেশের সুন্দরবন শুরু হবে। ঠিক আছে, এই হচ্ছে জঙ্গলের স্টার্টিং পয়েন্ট। এখান থেকে জঙ্গল শুরু হলো, সোজা চলে গেলে দক্ষিণ দিক, যেখানে জঙ্গল শেষ হবে সেখানে বঙ্গোপসাগর শুরু হবে। ঠিক আছে, আর এই হচ্ছে লোকালিটি স্টার্টিং পয়েন্ট, আমরা মিডিলে আছি। এক সময় বা এখনো নদী সাঁতরে বাঘ অনেক সময় লোকালিটিতে ঢুকে যায় বলে যে দিকটা লোকালয় আছে তার অপোজিটে লাইলনের জাল দিয়ে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট জঙ্গলটাকে ঘিরে দিয়েছে সাইডটাকে, যাতে বাঘ নদী সাঁতরে লোকালয়ে না যায়। ঠিক আছে, তো এটা একটা সাইকোলজিক্যাল এফেক্ট, মনের দিক থেকে একটা প্রভাব ফেলে। মাঝে মধ্যে কিন্তু এইটাকেও কিন্তু ছিঁড়ে দিয়েও কিন্তু চলে আসে। ঠিক আছে, অন ক্যামেরায় বলেছি ঠিক আছে ভাই। 2 বছর পরে একটা মেয়ের ভালো লেগেছিল, তো হচ্ছে মেন ব্যাপারটা হচ্ছে সেই মেয়েটারও তো ভালো লাগা উচিত। হ্যাঁ অবশ্যই, আমি তুমি তো দেখতে জানো, ভালো, তুমি আমি তো দেখতে জানো। খারাপ, মেয়েটা দেখতে ভালো, সেটা বড় কথা নয়। হ্যাঁ। বড় কথা মেয়েটার ভালো লেগেছিল, ভেবেছিলাম একটু কথা বলবো, কিন্তু No, কিন্তু থাক। যেই ট্রাভেলসের মালিক আছে মনে সহ্য হয়নি, উনি আমাকে আলাদা নৌকায় মেয়েটাকে আলাদা নৌকায় পাঠিয়ে দিয়েছে। শাবাশ। हम लोग बहुत खुश हैं ये बात के लिए। লেটে। এরকম যদি একটা দিদি থাকে তাহলে ভাইদের আর জীবনে প্রেম করা লাগবে না। ওই বালতির জলে আমি ডুবে মরবো এখন। তুই ডাইরেক্ট এখানে লাফ মার না, কুমিরে খাই নেবে তোকে। গাইস, অনেক অপেক্ষার পরে কিন্তু এখন আমাদের খাবার এসেছে। ঠিক আছে, এই যে খাবার সেই চিংড়ি মাছের পকোড়া এটা গাইস। সবাই চিংড়ি মাছ খেয়েছো? আমাদের তো তোলা খেয়ে নিয়েছিস বলো, হ্যাঁ, তোলা বলে এক্সট্রা নিয়েছিস। আমরা তো 3 প্যাকেট করে খেলাম। তোমরা খাইছো কত প্যাকেট? আমরা একটা কাটটা খাবো। কেউ দেবে না। সেই টেস্ট কাটতে ওর দিয়ে বেরোতে পারে। তোলা বলে চিংড়ি বের হয়ে গেছে। হ্যাঁ, তো গাইস দেখো, এখানে কিন্তু গোসাপ, এই যে গোসাপ সাঁতার কাটছে। এটা কোন দিকে আছে? এইটা দাজিখালি নদী, এই দিক থেকে গেলে হচ্ছে বাংলাদেশের পথ। আচ্ছা, এই সামনে আছে পঞ্চমুখী নদী, আর আধা ঘন্টা 35 মিনিট গেলেই আমরা পঞ্চমুখী নদী। সো গাইস, এখন কিন্তু আমরা চলে এসেছি পঞ্চদেবের কাছাকাছি। আর দেখো পঞ্চদেবের ভিউটা কতটা সুন্দর লাগছে দেখতে। সামনে কিন্তু কিছু দেখা যাচ্ছে না, সব দিকে সাদা সাদা লাগছে। তো এখন এখানে নেবেই দেখছি যে লাল কাঁকড়া কত পুরো একদম মানে ভর্তি। তো গাইস দেখো আমরা এখন কোথায় চলে এসেছি, নিচে কিন্তু ফরেস্ট। হ্যাঁ, এখন এখানে আমরা যাচ্ছি ফরেস্টের মধ্যে দিয়ে এর যাচ্ছি, মধ্যে দিয়ে। আর নিচে কিন্তু কোথায় নিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছি কিন্তু এটা পুরো ঘেরা রয়েছে। না। ঠিক আছে, এই যে ওই জায়গাটা খারাপ, ওই যে আরো সামনে আরো আছে। হরিণ ঘুরে বেড়াচ্ছে, আর এখানে কিন্তু হরিণকে শিকার করার জন্য বাঘ আসে। এই জায়গাটাতেই কিন্তু বাঘ দেখা যায়। এখন কিন্তু এই যে আমাদের নৌকা কিন্তু দুলছে। ঠিক আছে, প্রচন্ড ভয়ের একটা মুহূর্ত। আবার দেখো মুখ চোখে কিন্তু ভয় একটা রয়েছে। ঠিক আছে, সবার মুখ চোখে একটা ভয়, মানে উতাল পাতাল ঢেউ কিন্তু প্রচন্ড লেভেলে। ঠিক আছে, যেটার ভয় ছিল আমাদের সেটাই কিন্তু হচ্ছে। তো গাইস এখানটার তো অবস্থা guys, দেখো ওইদিকে নৌকা পুরো দুলছে। আবার ওই পাশে যাচ্ছে। সো গাইস, এখন কিন্তু জলের ঢেউটা একটু কমেছে। Then খেতে বসলাম এখন। আসলে খাচ্ছি। একটু হলেও
এটা দেখো আর আমরা কিন্তু যাবো ডান দিকে। সুন্দর লাগছে তো এই এখনো বাজাচ্ছে আগে অনেক আগে একটা লঞ্চ যাচ্ছে চলো আগে আমাদের ওটা অনেক আগে যাচ্ছে। তো আমরা উঠে গেছি নৌকার মধ্যে আর নৌকার মধ্যে ওঠার পরেই কিন্তু চলে আসছে আমাদের জন্য টিফিন। তো টিফিনে কি কি আছে লুচি ডিম এইসব তো তোমাদেরকে দেখাচ্ছি। স্পট রয়েছে এখানে এটা দেখতে হবে যে কি আছে এখানে। তো সবার এক একবার করে ভিডিও শেষ হচ্ছে, তারপর কিন্তু ভিডিও কন্টিনিউ করতে হচ্ছে। ওয়েট করে করে ভিডিও বানাতে হচ্ছে গাইস, এখন কিছু করার নাই। পিঠে আচ্ছা আচ্ছা। আজ তোমার সাথে অ্যাকচুয়ালি ঘটনাটা কি হয়েছিল? সুন্দরবনে মাছ ধরি আমি 18 বছর। মাছ ধরতে গিয়ে আমার অ্যাক্সিডেন্টটা হয়েছে। আমরা জঙ্গলের ভেতরে? হ্যাঁ, 5 জন করে যাই। ধমনি খাল বলে একটা জায়গা আছে, ওই খালে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে মাছ ধরতে গিয়ে। মাছ ধরতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমরা হচ্ছে 5 জন করে যাই। আমরা 8 দিন জঙ্গলেই থাকি, নৌকাতেই থাকি। 8 দিন জঙ্গলে ঘুরি আর মাছ ধরি। 7 দিনের দিন সন্ধ্যের সময় আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টটা কি অ্যাক্সিডেন্ট? বাঘের অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, বাঘটা যে ধরেছে? হ্যাঁ, কি হয়েছে, আমি গায়ে জ্বর, আমি ঘুমাচ্ছি নৌকাতেই, আর আমার 4 জন বসে আছে। কিছুক্ষণ পর ওরা খুব জোরে চিৎকার চেঁচামেচি করে, তখন আমার ঘুম ভেঙে যায়। মুখ থেকে কাঁথা সরিয়েছি, বাঘ দাঁড়িয়ে আছে, আমি নিচে শুয়ে আছি নৌকাতেই। ধরে ফেলেছি পাঁজা করে, বলেছে মা গো বাঁচা, মাথায় কামড় মেরেছে, ফেটে গেছে। তারপরে আমি 8 মাস জ্ঞানারা ছিলাম। 8 মাস জ্ঞানারা ছিল? এই জায়গাটা এখন নরম জায়গাটা, আমার অপারেশন বাড়িতে আছে এখন। আমার বাবা জমি জায়গা সব বিক্রি হয়ে গেছে, 28 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। আমার বাবা 7 বিঘে জমি ছিল, সব বিক্রি হয়ে গেছে। এখন দান ধ্যানে আমার ওষুধ খাওয়া, অপারেশন হবে কিনা আমার জানা নেই। এত টাকা কথা বাড়িতে অপারেশন করতে আর 2 লাখ টাকা নিয়ে বেরোতে পারতে হবে। এখন 2 লক্ষ টাকা লাগবে ওটা অপারেশন করতে? এখন আমার এই দান ধ্যানে ওষুধ খাওয়া হয়। আচ্ছা আচ্ছা, চলো সবাই মিলে একটু সহযোগিতা করে দাও। তো গাইস তোমরা দেখলে জিনিসটা কীরকম, মানে একটা মানে বাঘের কাছে শিকার হওয়া, ঠিক আছে। ব্যাপারটা উনি তাও বেঁচে এসছেন, তাই মানে ঠাকুরের কৃপায় অনেক ভালো। যাই হোক, উনি ঠিক হয়ে যাক খুব তাড়াতাড়ি, এটাই কামনা করি। আমরা এখন উঠবো আবার নৌকায়। নাচি ভাই তো তো গাইস এখন কিন্তু আমরা রয়েছি ট্রেনের মধ্যে, আর এখন সবাই কিন্তু ক্লান্ত হয়ে পড়েছে। দেখো সবাই এরকম বসে রয়েছে, সবার ঠিক এরকম অবস্থা, পুরো ক্লান্ত। তো গাইস তোমরা একটু সাপোর্ট করো, আর তোমাদের একটু সাপোর্ট আমাকে অনেকটা মোটিভেট করবে। তোমরা যত সাপোর্ট করবে আমাকে, আমি তত আরও ভিডিও বানাতে আরও বেশি মোটিভেট হবো। তো চলো সবাই সাপোর্ট করো, আর আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আমি আর বেশি বাড়ালাম না, কারণ অনেকটাই বড় হয়ে গেছে অলরেডি। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।